নমস্কার, আমার নাম সুদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের হচ্ছে টপিক ক্লাস এইটের অঙ্ক। ক্লাস এইটের হচ্ছে কোষে দেখি 13। ঠিক আছে, কোষে দেখি 13 আমরা অঙ্কগুলো করব। কোষে দেখি 13তে বলেছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, দেখো উৎপাদক জিনিসটা কি তোমরা জানো যে 6 কোন কোন সংখ্যার গুণফল? 3 আর 2। 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 6। তাহলে এই 3 আর এই 2টা হচ্ছে কি 6 এর উৎপাদক, এটা মাথায় রাখবে। এই 3 আর 2টা হচ্ছে 6 এর উৎপাদক, মানে 6 কে আমরা যদি ভাঙি তাহলে 3 আর 2 পাবো, মানে 3 আর 2 এর গুণফল পাবো, আর 3 আর এই 2টা হচ্ছে 6 এর উৎপাদক। ঠিক আছে, তাই এবার এই ক্ষেত্রে হচ্ছে একটা সংখ্যা, কিন্তু আমাদের এই চ্যাপ্টারটায় বলেছে বীজগাণিতিক। ঠিক আছে, যেমন আমরা আজকে করছি হচ্ছে কোষে দেখি। অঙ্কগুলো করতে করতে তোমরা বেশি বুঝতে পারবে। আমরা করছি যে কোষে দেখি 13.1। ঠিক আছে, ক্লাস 8। আচ্ছা, এবার এইখানে প্রথমেই দেখো 13 থেকে 13 এক একটা যেখানে বলে দিয়েছে একটা অভেদ বলে দিয়েছে তোমাদের x² প্লাস ব্র্যাকেটের মধ্যে p প্লাস q তার সাথে x গুণ প্লাস pq গুণে আছে ইকুয়াল টু x ব্র্যাকেটে p ইনটু x প্লাস q। এই অভেদের সাথে তুলনা করতে বলেছে প্রথম অঙ্কগুলো। ঠিক আছে, দেখো অভেদটা কি বলেছে? অভেদটা বলেছে x² প্লাস x ইনটু p প্লাস q প্লাস pq সমান সমান x প্লাস p ইনটু x প্লাস q। এটার সাথে তোমাদের কি বলেছে? তুলনা করতে বলেছে। তোমাদের বীজগাণিতিক সংখ্যা যেগুলো থাকে সংখ্যামালাটা এরকম টাইপের হবে, একটা x² দিয়ে থাকবে প্লাস x এর সাথে এইখানে একটা সংখ্যা, এই p q টা হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে, p আর q গুণফল। ঠিক আছে, p আর q টা কি? উৎপাদক। p আর q টা কি? উৎপাদক। আর pq টা কি? সেটা গুণফল। তাহলে এই p আর q যেটা গুণফলটা থাকবে সেটাকে p আর q তে ভাঙিয়ে সেই p আর q কে হয় যোগ করে নইলে বিয়োগ করে আমাদের এই মিডিলের সংখ্যাটা আনতে হবে। ঠিক আছে, তারপর এই চ্যাপ্টারের যে পদ্ধতি সেই পদ্ধতিতে করে আমাদের x প্লাস p x প্লাস q এই আকারে, আর নইলে x মাইনাস p ও আসতে পারে, x মাইনাস q ও আসতে পারে, এই আকারে আমাদের আনতে হবে। ঠিক আছে, আচ্ছা এর তাহলে দেখো তোমাদের কি হবে, p আর q এর মান বলেছে। ঠিক আছে, একটা দেখো সংখ্যামালা দেওয়া আছে, p আর q এর মান বলেছে আর উৎপাদকের বিশ্লেষণটা বলেছে। ঠিক আছে, আচ্ছা প্রথম অঙ্কটা করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা দেখো এক নম্বরটা কি করছে? এক নম্বরটা এখানে রয়েছে যে x² মাইনাস 8x প্লাস 15। ঠিক আছে, এবার দেখো আমরা প্রথমে x² টাকে লিখে নেব, মাইনাস x টাকে লিখব, ব্র্যাকেট দিয়ে দেব। এবার এই 8টা কোথা থেকে আনবো? এই 15টাকে ভাঙাবো। 15টাকে ভাঙাও, 15কে যদি ভাঙা কত আছে? 3 5 15, মানে 15কে যদি ভাঙো তাহলে আসছে 3 আর 5। এবার এই 3 আর 5 কে হয় যোগ বা বিয়োগ কোনো মতে কিছু করে যোগ করে বা বিয়োগ করে আমাদের কি আনতে হবে? এই 8 আনতে হবে। 5 থেকে 3 বাদ দিয়ে দিলে তো 2 হয়, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে কি করব? 3 যোগ 5। এই সংখ্যাটা কোথা থেকে আসবে? এই দুটো সংখ্যা, এই সংখ্যাটা থেকে, এই সংখ্যাটাকে ভাঙাবো। ঠিক আছে, 3 আর 5 গুণ করলে 15 হবে, আর 3 আর 5 যোগ করলে 8 হবে। এইটা সেখান থেকে আনতে হবে প্লাস, এবার এখানে আমরা 15টা রেখে দেব। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা কি করব? পরেরটা আমরা পরের লাইনে এখানে x² টা লিখব মাইনাস এইটার সাথে এবারে এই সংখ্যাটা প্রথমটা গুণ হবে, তাহলে কত হবে? মাইনাস 3x। মাইনাস x এর সাথে 5 গুণ হলে কত হবে? মাইনাস 5x প্লাস 15। বোঝা গেল? এর মধ্যে আনবে। আচ্ছা এবার এই যে দুটো আর এই দুটো পদ, প্রথমে এই দুটো পদ তারপরে এই দুটো পদ, চারটে পদ আসবে। বীজগাণিতিক সংখ্যামালায় কটা পদ থাকবে? 3টে। x² দিয়ে থাকবে একটা, x এর সাথে সহগে একটা থাকবে, আরেকটা কি থাকবে? শুধু সংখ্যা থাকবে। সেটাকে আমরা ভাঙিয়ে এরকম আকারে আনবো, তারপরে এইটা করব। ঠিক আছে, এবার এখান থেকে কমন নেব। x কমন নিলে কত পড়ে থাকবে? x মাইনাস 3। দেখো হলো কিনা? x এর সাথে এটা গুণ করে x² হবে, মাইনাস x এর সাথে 3 গুণ করলে মাইনাস 3x হবে। আচ্ছা এই দুটো থেকে কি কমন নাও? এই দুটো থেকে আমি কমন নেব মাইনাস 5। ঠিক আছে, মাইনাস 5 কমন নিলে কত পড়ে থাকবে? এখানে x পড়ে থাকবে আর এখানে মাইনাস 3 পড়ে থাকবে। দেখো
মাইনাস 5 এর সাথে যদি x গুণ করো -5x, মাইনাসের সাথে 3 গুণ করলে কত হবে 3 5 15 আর মাইনাস মাইনাসের প্লাস। বোঝা গেল কি করলাম? আচ্ছা এবার দেখো এই দুটো পদ একই, তাহলে এটাকে একবার লিখে দেবো। এই দুটো পদ তোমাকে এক আনতে হবে, ঠিক আছে? এখান এই প্রথম যেটা আসবে, ঠিক আছে, এই দুটোকে একটা পদ ধরেছি, এই দুটোকে একটা ধরেছি, এখান থেকে আমরা x বা যেটা কমন নেব, কমন নিয়ে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যে পদটা আসবে আমাদের পিছনটার থেকেও কমন নিয়ে সেই পদটাই আনতে হবে। যদি না আসে তাহলে অঙ্ক ভুল হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা আনলাম, এবার x থেকে -5 এটা লিখে দিলাম, x -5, এখানে x আছে আর এখানে -5 আছে, যদি এখানে প্লাস আছে তাহলে প্লাস লিখে দিতাম, ঠিক আছে? যেটা আছে সেটা আস্তে আস্তে দেখছি আমরা। তাহলে -x -3 আর x -5, মানে এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আমি এটা পাবো। বোঝা গেল? তাহলে এই দুটো কি? এই দুটো হলো উৎপাদক। এই বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদক কি? x - 3 আর x - 5। বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে দেখো যে ছকটা কাটা আছে প্রথমে, সেখানে দেখো বীজগাণিতিক সংখ্যামালা এটা লেখা আছে, যে একদম কোণায় উৎপাদক বিশ্লেষণ আছে সেখানে দেখো এই দুটোর মান, এই দুটো লেখা আছে। উৎপাদক দুটো কোনটা? x - 3 আর x - 5। এবার বলেছে p আর q এর মান। p আর q এর মান কি হবে? আমাদের এখানে ছিল প্রমাণ তুলনা করতে হলে যে p + q, আর এখানে x, এই x - এই x + p আর x + q। এবার দেখো এখানে দুটোরই মাইনাস আছে, ঠিক আছে? তাহলে p এর মান কত দাঁড়াচ্ছে? p এর মান হবে -3 আর q এর মান হবে -5। বোঝা গেল কি? কারণ x এর সাথে যদি তুমি +3 যোগ করো তাহলে কত হয়? মাইনাস প্লাসে -3। বোঝা গেল? আচ্ছা পরেরটা তাহলে দেখি কি হচ্ছে। পরেরটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো দুইয়েরটা বলা আছে x² - 40x - 129। এবার দেখো আমাকে এই সংখ্যাটা ভাঙাতে হবে, ভাঙিয়ে যে কটা উৎপাদক পাবো তাদের যোগ বা বিয়োগ করে আমাকে মিডিলের সংখ্যাটা আনতে হবে। তাহলে আমরা ভাঙাই আগে 1 2 9, এটাকে ভাঙালে কত হবে? 3 দিয়ে দেখো ভাঙানো হবে 3 4 12, 3 3 কে 9, 43 কে ভাঙানো যায়? যায় না। তাহলে 3 আর 43, এবার 3 আর 43 থেকে 40 আমি কি করে নেব? 43 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 46। 43 এর থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত হবে? 40। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? 43 থেকে 3 বিয়োগ করব। বোঝা গেল? দেখো এখানে x² রইল বিয়োগ x, ব্র্যাকেটে কত লিখব? 43 বিয়োগ 3 বিয়োগ 1 2 9। আচ্ছা x² টাকে রাখলাম, কি করব? পরেরটা গুণ করে দেব, -43x, মাইনাস মাইনাসে প্লাস 3x, -129। বুঝে গেল? আচ্ছা এখান থেকে এই দুটো পদ থেকে কত কমন নেব? x, তাহলে কি করতে হবে? x - 43। এবার এখান থেকে কত কমন নেব? এখান থেকে যদি এবার আমি -3 কমন নিই, দেখো x এখানে একটাতে আছে, এখানে দুটোতেই x আছে বলে আমি একটা x নিয়েছিলাম, 43 একটাতে আছে, কমন নেব। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? x, তাই জন্য আমি x কমন নিয়েছি। এই দুটোর মধ্যে কমন কি আছে? x তো কমন নেই, 3টা কমন আছে। দেখো এখানে 3 x এর সাথে গুণ আছে আর এখানে 3 43 এর সাথে গুণ আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি 3 কমন নেব, তাহলে কত পড়ে থাকবে? x, আর এখানে পড়ে থাকবে 43। এবার চিহ্নর ব্যাপারটা, যদি আমি এখানে মাইনাস কমন নিই, -3, তুমি বলো আগেরটা তো তুমি মাইনাস নিলে, তাহলে এটাও মাইনাস নাও। -3 যদি আমি কমন নিই তাহলে দেখো -3 এর সাথে যখন আমি x গুণ করব তাহলে -3x হবে, কিন্তু এখানে কত আছে? প্লাস। তার মানে এখানে বুঝতে হবে তোমাকে +3 নিতে হবে। +3 কমন নিয়ে যদি এখান থেকে +3 কমন নাও তাহলে এখানে শুধু 3 কমন এর, আর এখানে মাইনাসটা, এখানে মাইনাস কিন্তু থেকে যাবে। দেখো গুণ করে দেখো, তুমি একবার গুণ করে দেখবে, ঠিক আছে? তুমি যাই করো তুমি নিজে একবার দেখে নেবে তুমি ঠিক করছো কিনা, নিজেই দেখতে পারবে। দেখো এখানে +3 আর এখানে x আছে, তাহলে +3 এর সাথে যদি x গুণ করো তাহলে কি হবে? +3x। +3 এর সাথে যদি -43 গুণ করো তাহলে কি হবে? 3 43 129, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস চলে আসলো। ঠিক বোঝা গেল? নিজে করে করে দেখে নিন। আচ্ছা দুটো জিনিস কমন হয়ে গেল, দুটো জিনিস একই আছে, তাহলে x - 43, আর একটা কি হবে? এইটা আর এটা যোগ হয়ে যাবে, x + 3। বোঝা গেল? তাহলে পরের বীজগাণিতিক সংখ্যামালা এটা লেখা রয়েছে কোণার দিকে, যেখানে লেখা আছে উৎপাদক, ঠিক আছে? সেখানে কোন দুটো লিখবে? সেখানে লিখবে হচ্ছে 4 - x - 43, আর একটা কোনটা হবে? x + 3। বোঝা গেল? আর p আর q এর মান কত? p এর মান হবে হচ্ছে -43 আর q এর মান হবে কত? 3। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি।
আচ্ছা তিনেরটা দেখি, তিনেরটা কি বলছে? দেখো তিনেরটা বলছে হচ্ছে m স্কয়ার প্লাস 19m প্লাস 60, ঠিক আছে? আচ্ছা m স্কয়ারটাকে রাখলাম প্লাস m লিখলাম, এবারে 19টা কি করে আসবে? আমাদের তার আগে 60 কে ভাঙাতে হবে। 60 কে কিভাবে ভাঙানো যায়? 6 10 কে 60, 6 আর 10 যোগ করলে কত হয়? 16 হয়, হবে না। আচ্ছা 5 12 60, 5 আর 12 যোগ করলে হয় 17, 19 হবে না। 5 থেকে 12 থেকে 5 বাদ দিলে তো হবেই না। আচ্ছা আর কি হয়? 4 15 60, 4 আর 15 যোগ করলে কিন্তু 19 হয়। ব্যাস, তাহলে কত করব আমরা? 15 যোগ 4 যোগ এখানে কত লিখবো? 60 সমান সমান এখানে লিখলাম m স্কয়ার প্লাস, এবার গুণ করব, তাহলে কত হবে? 15m, আর এখানে গুণ করলে কত হবে? 4m প্লাস 60। কত কমন নেব এই দুটোর থেকে? প্রথম দুটোর থেকে m, তাহলে m প্লাস 15 পড়ে রইল। এই দুটোর থেকে কত কমন নেব? দেখো 4 কমন নিলে দেখো পড়ে থাকে m প্লাস 15। বোঝা গেল? গুণ করে একবার দেখে নেবে, 4 এর সাথে m গুণ করলে 4m, 4 এর সাথে 15 গুণ করলে 60, ঠিক আছে? দুটো সমান সমান চলে এসেছে, তাহলেও ঠিক আছে। আচ্ছা m প্লাস 15 লিখে দিলাম, আর এই m আর এখানে প্লাস 4 আছে, তাহলে কত হবে? m প্লাস 4। তাহলে দুটো এসে গেল। এই দুটো কি? উৎপাদক, একদম কোণার ঘরে লিখবে। আর p এর মান কত? 15, q এর মান কত? 4। বোঝা গেল? আচ্ছা চারেরটা, চারেরটা কি বলছে? চারেরটা বলছে হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 6। দেখো x স্কয়ার লিখে দিলাম মাইনাস x, x এর সাথে কোনো সংখ্যা নেই, তার মানে কত গুণ আছে? 1 গুণ আছে। তাহলে 6টাকে এমন ভাবে ভাঙাবো যাতে বিয়োগ বা যোগ করলে 1 আসে। 6 কে কত ভাঙা যায়? 6 কে 6 হয়, 1 থেকে 6, 1 আর 6 যোগ করলে কত হয়? 7, 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5, হলো না। আচ্ছা আরেকটা কি হয়? 3 দুগুণী 6, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, 3 আর 2 বিয়োগ করলে 1, তাহলে 3 আর 2 বিয়োগ করতে হবে। তাহলে ব্র্যাকেট লিখে দেবো 3 বিয়োগ 2 বিয়োগ 6। এখানে x স্কয়ার লিখে দিলাম, এটা গুণ করলাম কত হবে? মাইনাস 3x, এটার সাথে এটা গুণ করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, কত হবে? 2x, এখানে কত হবে? মাইনাস 6। আচ্ছা প্রথমে এই দুটো, এখান থেকে কত কমন নেব? শুধু x, তাহলে কি করতে হবে? x মাইনাস 3। আচ্ছা পরেরটা থেকে কত কমন নেব? প্লাস 2, তাহলে কি করতে হবে? x মাইনাস 3। একবার গুণ করে দেখে নেবে এটা আসছে নাকি। আর এই দুটো কমন আছে, তাহলে এটা লিখে দেবে। কত লিখবে? x মাইনাস 3, আর এটা কি করবে? যোগ x প্লাস 2। তাহলে উৎপাদক দুটো কোনটা? এটা আর এটা, x মাইনাস 3 আর x প্লাস 2, এটা হচ্ছে উৎপাদক। p এর মান কত? মাইনাস 3, q এর মান কত? 2 প্লাস 2। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা পাঁচেরটা কি হবে? a প্লাস b ব্র্যাকেটে, আর এখানে লিখো স্কয়ার সমান, এখানে 4, এখানে লিখবো কত? a প্লাস b, ঠিক আছে? মাইনাস 12। এবার যে এই অঙ্কটা, এই এতক্ষণ আমরা x ধরে করছিলাম, এখানে a প্লাস b আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। পরের লাইনে a প্লাস b, এখানে x স্কয়ার লিখে দাও প্লাস 4x মাইনাস 12 ব্র্যাকেটে লিখে দাও, ধরি a প্লাস b সমান সমান কত? x, ঠিক আছে? আমরা a প্লাস b টাকে x ধরে নিলাম, পরে আমরা ঠিক করে নেব, চাপ নেই। আচ্ছা x স্কয়ারটাকে লিখি নি, প্লাস x লিখি, এবার হবে কত? 12। এবার দেখো 12 কে ভাঙাও, ভাঙিয়ে আমাদের কত আনতে হবে? 4। যদি 6 দুগুণী 12 হয় তাহলে হবে 6 থেকে 2 বাদ দেবো, আর একটা 3 চালিয়ে তাহলে 7 হবে, আর একটা 1 হবে, তাহলে 6 দুগুণী 12, তাহলে 6 থেকে বাদ দেবো কত? 2 বিয়োগ 12। তাহলে পরেরটা কি হবে? x স্কয়ার প্লাস 6x মাইনাস 2x মাইনাস 12। দেখো x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? x প্লাস 6 মাইনাস 2 কমন নেব, তাহলে কি পড়ে থাকবে? এখানে মাইনাস আছে, তাই জন্য মাইনাস 2 আমাদের কমন নিতে পারবো। মাইনাস 2 কমন নিলে কি পড়ে থাকবে? এখানটা কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাস 6। গুণ করে একবার দেখা, মাইনাস 2 এর সাথে x গুণ করলে মাইনাস 2x, মাইনাস 2 এর সাথে প্লাস 6 গুণ করলে 14 গুণ 12, মাইনাস প্লাসে মাইনাস। বোঝা গেল? আচ্ছা x প্লাস 6, আর এখানে কত হবে? x মাইনাস 2। উৎপাদক কোনটা? উৎপাদক কিন্তু এই দুটো, x প্লাস 6 আর x মাইনাস 2। বোঝা গেল? p এর মান কত? 6, q এর মান কত? মাইনাস 2। তুলনা করো, দেখো চলে এসেছে। আচ্ছা এবার কি আমাদের শেষ হয়ে গেল? না 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 না, একদমই না। এবার আমরা x এর মানটা তো কত ধরেছিলাম? a প্লাস b না, তাহলে এবার এখানে x এর মানটা বসে দেবো, a প্লাস b প্লাস 6, আর এখানে কত হবে? a প্লাস b মাইনাস 2।
এখানে লিখে দেবে x এর মান বসিয়ে পাই। বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা তাহলে দেখি 6 তাই তো? 6 দেখি কি বলছে। 6 বলছে হচ্ছে x y তার হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 2। আচ্ছা দেখো এখানে x y আছে আর এখানে x প্লাস y আছে, কি করব আমরা? আচ্ছা এটাকে যেটা আছে সেটা লিখি x y তার হোল স্কয়ার। এবার এইখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে এটা ব্র্যাকেট ঢুকে যাবে, ব্র্যাকেটে দেখো এটা লেখা যায়, হ্যাঁ কি না? কোনো চাপ নেই, করে দেখে নাও। মাইনাসের সাথে x গুণ করে মাইনাস x, মাইনাস মাইনাসের প্লাস, আর 1 এখানে গুণ করলে কত হবে? y হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা কি করতে পারি? এবার আমরা এটাকে ধরে নিই a ধরে নিই, ঠিক আছে? a স্কয়ার মাইনাস a মাইনাস 2। কেন? কারণ ধরি x মাইনাস y সমান সমান a, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের করতে সুবিধা হবে, a স্কয়ারটাকে রাখি মাইনাস a কি করব 2 মাইনাস 1। কেন? কারণ 2 1 কে 2, 2 1 কে 2, তা 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। এখানে 1 আছে তো, কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। আচ্ছা লিখি a স্কয়ার কত হবে? 2a মাইনাস মাইনাসের প্লাস a মাইনাস 2। আচ্ছা এই দুটো পদ এখান থেকে কত কমন নেব? a, তাহলে কত করে থাকবে? a মাইনাস 2। এখান থেকে কত কমন নেব? কোন সংখ্যা কমন আছে? নেই, তার মানে 1 কমন আছে, 1 নেব। 1 কমন আছে, তাহলে এখানে কত পড়লো? 1 মাইনাস 2। দেখো দুটো 1 চলে আসলো, ব্যাস অঙ্ক এখনো ঠিক যাচ্ছে। আচ্ছা a প্লাস 1। এবার আমরা কি করব? এর মানটা বসিয়ে দিই। এর মান কত আছে? x মাইনাস y মাইনাস 2, ঠিক আছে? কত আছে? x মাইনাস y মাইনাস 2, আর এখানে কত হবে? x মাইনাস y প্লাস 1। বুঝলে? বললাম এই আজকের ক্লাসটা এইটুকুনি, ঠিক আছে? 6টা অঙ্ক দেওয়া, পরের ক্লাসে আবার অঙ্কগুলো করবো, ঠিক আছে? 13.1 এর যে বাকি অঙ্কগুলো থাকবে, হয়তো 18টা না 17টা আছে, ঠিক আছে? সেগুলো করবো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা বা কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই মনে করে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে ভিডিও ছাড়লে তোমার কাছে সবার আগে পৌঁছায়, ঠিক আছে? বাই।